হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের মন এবং শরীর দুটাই ভালো আছে। দেখো, আমরা যে ভগ্নাংশ শিখছি, তো এই ভগ্নাংশের যে দ্বিতীয় পর্ব আলোচনা করছিলাম, সেই দ্বিতীয় পর্বের বাকি অংশ এইটুকু। আমরা প্রথম পর্বে একটা চকলেট নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, যে চকলেটকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে তার অংশ বা ভাগ বের করেছিলাম। এখানে আমরা একটা গোলাকার চাকা বলো বা পিৎজা বলো, যা কিছু বলো না কেন, আমরা সেইটা নিয়ে একটু ভগ্নাংশ আলোচনা করব। হ্যাঁ, তো দেখো, এই ধরলাম যে এটা একটা পিৎজা। তো এই পিৎজাটাকে, গোলাকার একটা সুন্দর পিৎজা, এই পিৎজাটাকে আমরা সমান, একেবারেই সমান 8টা ভাগে ভাগ করেছি। কোনো ভাগে কম কিংবা বেশি না। হ্যাঁ, প্রত্যেক ভাগ 8 ভাগে ভাগ করেছি। তো তো এই 8 ভাগে ভাগ করার জন্য প্রত্যেক ভাগে আছে 8-এর 1 অংশ করে। 8 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ। দেখো, প্রত্যেকটা অংশে 8 ভাগের 1 ভাগ আছে। তো এখন এই 8 ভাগের 1 ভাগ যখন প্রত্যেকটা অংশ আছে, অর্থাৎ সবগুলো পিৎজা যদি আমি যোগ করি, তাহলে পাবো 8 ভাগের 8 ভাগ, অর্থাৎ 1। তাহলে পুরা পিৎজাটা 1, মানে 1 অংশ বা হোল অংশ। এই কারণে আমি এখানে লিখেছি 8 পোর্শন অফ এ সার্কেল বা ইচ পোর্শন ইজ 1/8 পার্ট। একটি বৃত্তকে 8 ভাগে ভাগ করা, বা প্রতিটা অংশে আছে 1-এর 8 ভাগ বা 8 ভাগের 1 ভাগ। এইবার ধরো, এই পিৎজা থেকে কারো একটু লোভ হলো যে সে এই যে এইটুক হচ্ছে 1/8। দেখো, আমি এই 8 ভাগের 1 ভাগ রেখে দিয়েছি, সেইটা খেয়ে ফেললো। তো এইটা এখন যখন খেয়ে ফেললো, এখন কিন্তু থাকলো তার 8 ভাগের 7 ভাগ, 7/8। হ্যাঁ, 7/8, অর্থাৎ 8 ভাগের 7 ভাগ থাকলো। সেইটা আমি এখানে দেখো দেখিয়ে দিয়েছি যে 1 থেকে, পুরা পিৎজাটা ছিল 1, এই 1 মানে 8/8, 8-এর 8। তুমি 8-এর 8ও লিখতে পারো। বিয়োগ এই যে 1 ভাগ খেয়ে ফেলেছে, 8 ভাগের 1 ভাগ, সেইটা এখন এখানে আসে 7 ভাগের 8 ভাগ বা 7/8 পার্ট। আমি সেখানে বাংলা এবং ইংলিশে দুইটাই আলাদা করে লিখে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো তোমার বন্ধুদের ভিতরে যে আর একজন বন্ধু আছে, তার একটু ক্ষুধা বেশি লেগেছে, সে বলছে যে আমি 2টা ভাগ খাবো। তো সে দেখো, এখান থেকে এই যে প্রথমে 1 ভাগ খেয়েছিল, আবার এখান থেকে আরও 2 ভাগ সে খেয়ে ফেললো, কুইক খেয়ে ফেললো। তো এখন থেকে তাহলে নিশ্চয়ই এই 8 ভাগের 1 ভাগ এবং এই 8 ভাগের 1 ভাগ চলে যাবে। তাহলে মোট কয়টা পোর্শন চলে গেল? দেখো তো, কয়টা ভাগ চলে গেল। এখন কিন্তু প্রথম একটা, তারপরে আর এক বন্ধু খেয়েছে আরও 2টা, মোট 3টা চলে গেল। তাহলে এই যে 3টা ভাগ চলে গেল, এই 3টা ভাগ 8-এর থেকে 3টা চলে গেল। টোটাল ভাগ হয়েছিল 8টা, 8-এর থেকে 3টা চলে গেল, 3 পার্ট। তাহলে কিন্তু এখন এখানে কি হলো? এখন এখানে কিন্তু 5 ভাগ থাকলো। হ্যাঁ, আমি এখানে সেটাই বোঝাচ্ছি যে 1 থেকে যদি 8-এর 3 মাইনাস করা যায়, 8 ভাগের 3 ভাগ, তাহলে এখানে 5 থাকে। সেটা আমি বাংলা এবং ইংলিশে করে লিখে দিয়েছি। আচ্ছা, এইবার দেখো আর একটা মজার জিনিস, ভালো করে শোনো। মনে করো আর একজন বন্ধু আমাদের রিকোয়েস্টে সে আরও 1 ভাগ খেয়ে ফেললো। দেখো, এই যে আরও 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ খেয়ে ফেললো। এখন কি দেখতে পাচ্ছ, এই যে পিজাটার টোটাল অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে। দেখো, একদম তুমি হাফ সার্কেল আছে, হাফ সার্কেল, আর এই পাশে টোটাল হাফ সার্কেল, হাফ। তাহলে এই যে হাফ সার্কেল খাওয়া হয়ে গিয়েছে, তার মানে যে 8 ভাগের 4 ভাগ খাওয়া হয়ে গিয়েছিল, এই 8 ভাগের 4 ভাগ, এই 8-এর 4 মানেই কিন্তু হাফ। 1-এর 2, দেখো 2 ভাগের 1 ভাগ। কি করে এটা পেলাম? এটা কিন্তু এই যে 4 এবং 8কে আমরা কি করেছি জানো? এটাকে ভাগ করা বলে বা কাটাকাটি করা বলে। আমরা 4 দিয়ে 4কে ভাগ করে পেয়েছি 1, এবং সেই একই 4 দিয়ে এই 8কে ভাগ করে পেয়েছি 2। তাহলে হচ্ছে 1-এর 2 বা 2 ভাগের 1 ভাগ। ঠিক আছে, সেইটা আমি এখানে তোমাদেরকে লিখে দিয়েছি। 1 থেকে যদি 8-এর 4 চলে যায়, তাহলে এখানে 8 ভাগের 4 ভাগ থাকে বা 4/8 থাকে, সেটাকে আমরা কাটাকাটি করে এই যে 1/2 লিখতে পারি। তো ছোট বন্ধুরা, আজকের এই যে দ্বিতীয় পর্বের এই যে উদাহরণটা আমরা এখানে শেষ করছি। আশা করি তোমরা ভগ্নাংশ বুঝতে শিখেছো বা বুঝতে পারতেছো, এবং এটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং পরের ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও যে না, এইভাবে আমরা দেখলে সত্যিকার অর্থে আমরা শিখতে পারবো, তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো যে তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে
এবং সেই সাথে তোমরা বেল বাটনে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশানগুলো পৌঁছে যায়। তো ভালো থাকবে, খোদা হাফেজ।